শেয়ার করছি চিংড়ি মাছের একটা রেসিপি। প্রন পোটেটো ফ্রাই লাগছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, কুচনো আলু, কুচনো পেঁয়াজ, টমেটো ও লঙ্কা কুচি, আর সাথে কিছু স্পাইসেস, নুন, হলুদ, অল্প একটু জিরা পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এগুলো সবই আপনাদের স্বাদ অনুযায়ী। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে তেলের মধ্যে ভেজে দেব, বেশিক্ষণ না, 30 to 35 সেকেন্ড ম্যাক্স। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, চামড়ার মতন টানে, তো আমরা সেটা চাই না। তো হালকা করে আমরা প্রথমে ভেজে নেব। এবার আমরা চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, তুলে ওই তেলেই দিয়ে দিয়েছি আলু কুচিগুলো। আলুগুলো আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আলুতে কিন্তু নুন হলুদ কিচ্ছু দেওয়া নেই, এখনও অবধি দেইনি। আর আলুটা যখন অ্যারাউন্ড 70%-এর মতন কুকড হয়েছে, তখন আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই আলু আর পেঁয়াজ আমরা হালকা করে ভেজে দেব। আর হ্যাঁ, ফ্লেম কিন্তু সবসময় মিডিয়ামেই, আমি কিন্তু হাই ফ্লেমে রান্না করছি না, মিডিয়াম টু লো ফ্লেম। এবার আমরা একটু ছেড়ে দেব, পেঁয়াজটা একটু নরম হয়ে যাক। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এবার না, আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর লঙ্কা কুচি। উপস, তুই আবার কোথা থেকে চলে এলি? স্যার এবার একটু হালকা মিক্স করে আমি দিয়ে দেব সব স্পাইসেসগুলো, নুন হলুদ জিরা পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার তারপর শুরু করবো আমি মিক্স 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 অ্যান্ড মিক্স মিক্স মিক্স, ভালো করে মিক্স করে দিতে হবে। করেই যাচ্ছি। এবার করে ভালো মিক্স করে আমি দিয়ে দেব একটা ঢাকনা, ফ্লেমটা করে দেব লো। দেখুন কিছুক্ষণ পরে আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবকটা, আর পেঁয়াজগুলো তো অবভিয়াসলি গলে গেছেই, সব কিছু ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব প্রনগুলো, মানে ভাজা চিংড়ি মাছগুলো, করে আবার ভালো করে মিক্স করব। ফ্লেমটা লো ছিল, লো থেকে আমি আবার মিডিয়ামে করলাম, করে আমি সব কিছু মিলিয়ে একটু ভালো করে ভেজে নেব। ব্যাস, তাহলেই আমার রান্না রেডি বা কমপ্লিট। আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা।